আমরা জানতে পারলাম জ্বালানির পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সভা শেষ হয়েছে। এই বিষয়ে সবশেষ জানবো আমাদের সহকর্মী স্বপ্নিল চারিয়া শিশিরের কাছ থেকে। শিশির, আমরা জানতে পারলাম সভা শেষ হয়েছে, সবাই কি কি বিষয় সিদ্ধান্ত উঠে এসেছে জানাবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নাবিলা, আমি শেষ মুহূর্তে যেখানে ছিলাম সেটি হচ্ছে ঠিক সভা নয়, একটি ব্রিফিং। সেটি হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী, তিনি জ্বালানির সবশেষ পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং করেছেন। এর আগে সকাল 9:30টার দিকে জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা দুজন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জ্বালানির সবশেষ অবস্থা নিয়ে তারা কিন্তু একটি বৈঠক করেছেন এবং শিক্ষামন্ত্রীরও একটি বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সাথে। সেখানে এই সবগুলো বৈঠকে মূলত জ্বালানি সাশ্রয়ের প্রসঙ্গে আলোচনা হয়েছে। তো জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কিছুক্ষণ আগে যে ব্রিফিংটা করেছিলেন সেখানে তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। সেই তথ্যগুলো আমি আপনার মাধ্যমের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। তিনি সবশেষ অর্থাৎ আজকে 31 মার্চে জ্বালানি যে মজুদ পরিমাণ, সেই জ্বালানি মজুদের পরিমাণ সম্পর্কে অবহিত করেছেন। তিনি জানিয়েছেন যে 31 মার্চ 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে এবং 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে এবং জেট ফুয়েলের মজুদ সেটি হচ্ছে 40,000 মেট্রিক টনেরও বেশি কিন্তু জেট ফুয়েল মজুদ রয়েছে। এবং তিনি যেটি জানিয়েছেন যে এপ্রিল মাসেও জ্বালানি তেল নিয়ে কোনো অসুবিধা নেই। গত বছর এপ্রিল মাসে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছিল, এবছর এপ্রিল মাসেও ঠিক একই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে কিন্তু আমাদেরকে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি প্রশ্ন তার কাছে করা হয়েছিল যে বিভিন্ন পেট্রোল পাম্পের ফিলিং স্টেশনের মালিকরা অভিযোগ করছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ তাদেরকে করা হচ্ছে না, এই কারণেই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে বলে তারা বলেছেন। তো এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে। তিনি যেটি বলেছেন যে কোনো ডিপো থেকে যে তেল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হচ্ছে না এরকম কোনো অভিযোগ তার কাছে আসেনি। তবে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে নিশ্চয়ই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বিষয়, শিক্ষামন্ত্রীর যে বৈঠকের কথা বলছিলাম প্রধানমন্ত্রীর সাথে, সেখানে অনলাইন এবং অফলাইন এই দুই ব্যবস্থার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে চালানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ে প্রস্তাব উপস্থাপন করবে শিক্ষা মন্ত্রণালয় এবং তারপরে চূড়ান্তভাবে জানা যাবে অনলাইন এবং অফলাইন কোন পদ্ধতির সমন্বয়ে আসলে স্কুলগুলোতে ক্লাস হবে। নাবিলা, ধন্যবাদ শিশির আপনাকে। সচিবালয়ের সভার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্নিল চারিয়া শিশির।